কৃষকদের আয় দ্বিগুণ বৃদ্ধি করার পাশাপাশি কৃষি বিপ্লব গড়ে তোলা সরকারের স্বপ্নকে সফল করতে কাজ করছে কৃষি ও জলসেচ বিভাগ, জানালেন বিভাগীয় আধিকারিকরা। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শুক্রবার ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করল বড়যাত্রাপুর স্থিত জলসেচ বিভাগের বরখোলা কাটিগড়া ডিভিশন। এদিন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন আরএসএস দক্ষিণ পূর্ব প্রান্তের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়। এরপর শহীদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের পাশাপাশি কার্যালয়ে বৃক্ষরোপণ কার্যসূচির আয়োজন করা হয়। এদিন জলসেচ বিভাগ আসামের মুখ্য অভিযন্তা KM গোপাল সেনারাজকুমার, বরখোলা কাটিগড়া ডিভিশনের আধিকারিক আজিজুর রহমান মজুমদার ও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আনন্দ রায় সহ অন্যান্যরা উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিভাগীয় আধিকারিকেরা জানান, 2021-এর 31শে অক্টোবর তারিখে এলাকার জলসেচ বিভাগকে বরখোলা কাটিগড়া ডিভিশন হিসেবে নতুনভাবে নামাঙ্কন করা হয়েছে। বিভিন্ন প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে জেলার দুটি সমষ্টি নিয়ে গঠিত হয়েছে বরখোলা কাটিগড়া ডিভিশন। আগামী 31শে জানুয়ারি 2024 সালে বিভাগীয় আধিকারিক আজিজুর রহমান তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করবেন। বর্তমান সরকারের আমলে উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনাকে বাস্তবায়ন করেছেন তিনি। অবসর গ্রহণের পূর্বে স্থানীয় জনগণ সহ কৃষকদের হিতার্থে বিভিন্ন পরিকল্পনা সরকারের কাছে তুলে ধরেছেন তিনি, যা আগামীতে পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তিনি। এদিকে বিভাগের মুখ্য অভিযন্তা KM গোপাল সেনারাজকুমার জানিয়েছেন, জলসিঞ্চন বিভাগের মাধ্যমে কৃষি বিপ্লব গড়ে তোলার পাশাপাশি 2026 থেকে 2027 সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। সরকারের স্বপ্নকে সফল করতেই কৃষি ও জলসেচ বিভাগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। সরকারের উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। 75th রিপাবলিক ডে অফ ইন্ডিয়া, এই সুবাদে আমাদের সকালবেলা ফ্ল্যাগ হোস্টিং হয়েছে। ফ্ল্যাগ হোস্টিং করেছেন গৌরাঙ্গ রায়, দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বরখোলা কাটিগড়া ডিভিশন শ্রী আজিজুর রহমান মজুমদার সাহেব। উপস্থিত ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাটিগড়া সাব ডিভিশন শ্রী প্রশান্ত দে মহাশয়। উপস্থিত ছিলেন যামিনী দেবলস্কর, এমটেক এবং এই ডিভিশনের ইঞ্জিনিয়ার। খুব সুন্দরভাবে আমাদের পতাকা উত্তোলন কার্যসূচি হয়েছে এবং গৌরাঙ্গ রায়ের উপস্থিতিতে আমাদের সকালবেলা একটা ফাংশনও হয়েছে। উনি এই ডিভিশনের উন্নতি কামনা করেছেন। তারপর আমাদের কার্যসূচিতে ছিল বৃক্ষরোপণ কার্যসূচি। আমাদের 4টা ডিভিশন আছে কাচার সার্কুলের মধ্যে, শিলচর উদারবন ডিভিশন, সোনাইদলাই ডিভিশন, লক্ষ্মীপুর ডিভিশন এবং বরখোলা কাটিগড়া ডিভিশন। সব ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা এই কমপ্লেক্সে ওনাদের স্মৃতিস্বরূপ বৃক্ষরোপণ করেছেন। আপনারা দেখেছেন খুব সুন্দর বেটুলা লাগানো হয়েছে, খুব সুন্দর গাছ লাগানো হয়েছে। গাছগুলো আমাদের স্মৃতি বহন করবে এবং এখানের সৌন্দর্যায়ন বজায় রাখবে। বাকি আমাদের আরও প্রোগ্রাম চলছে। এখন ওপেন সেশন মিট একটা 1:30 থেকে 2:30 পর্যন্ত রাখা হয়েছে, এটা চলছে। ডিসি স্যার আসার কথা ছিল, কিন্তু আজকে ইম্পর্টেন্ট প্রোগ্রাম থাকার কারণে তিনি আসতে পারবেন কিনা সন্দেহ তিনি বলেছেন। বাকিরা সব এসেছেন এবং খুব সুন্দর মতো প্রোগ্রামটা কি এটা প্রোগ্রাম মানে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের রিস্ট্রাকচারিং হয়েছে 2021 সনে, এবং এখানে আপনারা যা দেখছেন কোনো কিছুই ছিল না। এখানে যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ইনি খুব ডেডিকেটেড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাক্টিভ লিডার। ওনার তৎপরতায় এবং বিশেষ প্রচেষ্টার ফলে এইসব বিল্ডিংগুলো হয়ে উঠেছে, রাস্তা হয়েছে, কমপ্লেক্সটা খুব সুন্দর হয়েছে এবং ফিল্ডে আমাদের অনেকগুলো কাজ আছে। শ্যালো টিউবওয়েল কাজ আছে, লিফট ইরিগেশন স্কিমের কাজ হয়েছে, খুব সুন্দর। উনিও বিদায় নেবেন 31 জানুয়ারি 2024 ইংরেজি। আগেই বলা হয়েছে উনি ফেয়ারওয়েল নেবেন না, উনি বলেন যে আমার কাজই আমার ফেয়ারওয়েল।
কাজে আজকের প্রোগ্রামটা এই মেসেজটারও একটা বার্তা বহন করছে। হ্যাঁ, তো আমরা খুব আর অন্যান্য বছরের মতো আমরা সমাজের বিশেষ স্থান থাকা কিছু মানুষদের আমন্ত্রণ করি, একসাথে ওনাদের মতামত শেয়ার করি বা ওনাদের পরামর্শ লই একটা ডিভিশন কীভাবে সুন্দরভাবে চলতে পারে, কীভাবে আমরা ফার্মার্সের সাথে একেবারে প্রাণ মিলিয়ে কাজ চলতে পারে।